আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সবাই জানি মালালা ইউসুফজাই নোবেল পায় আর ডক্টর আফিয়া সিদ্দিকী জেলে মৃত্যুবরণ করে। রাজীব দীক্ষিতের ভাষ্য অনুযায়ী কবি কাজী নজরুল ইসলাম সে যখন খাবারের দরকার ছিল তখন সে জেলে জেলে জীবন কাটাতো, কারণ সে ইংরেজদের বিরোধিতা করেছিল। অপরদিকে হিন্দু কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর সে নোবেল পায়, কারণ ইংরেজদের সে কদমবুসি করে, ইংরেজদের হাতে সে খেলাধুলা করে, যার কারণে সে লর্ড পঞ্চমকে ভারত ভাগ্য বিধাতা বলে সে কবিতা লেখে, যার কারণে তাকে নোবেল বিজয় করা হয়। ঠিক এইভাবে মালালা ইউসুফজাই ইংরেজদের হাতে খেলাধুলা করে, তাদের কথা অনুযায়ী সে চলে, যার কারণে সেই ছোট্ট মেয়েটি নোবেল পায় ইংরেজদের পক্ষ থেকে। আর ডক্টর আফিয়া সিদ্দিকী ইংরেজদের সাথে সে নিজের ব্যক্তিত্বকে জুড়ে দিতে অস্বীকার করে, তাদেরকে ধুৎকার দেয়, যার কারণে তাকে জেলে মৃত্যুবরণ করতে হয়েছে। কোরআনের ভিতরে 4 নম্বর সূরা আন-নিসা এর 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা আল্লাহ তাআলার জন্য সত্য সঠিক সাক্ষ্য দিবে। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও সেটা নিজেদের ব্যক্তিত্বের বিরুদ্ধে যায় না কেন। আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনদের বিপরীত বা তাদের বিরুদ্ধে যায় না কেন। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা, ধনী গরিব নির্বিশেষে প্রাধান্য দিতে হবে আল্লাহ তাআলা। ফালা তাত্তাবিউল হাওয়া আন তা'দিলু, আল্লাহ বলছেন যে নিজেদের ব্যক্তিত্বের চাহিদার অনুসারী হবে না, যেন তোমরা সত্যটি বর্জন করে ফেলো। ওয়াইন তালবু আও তুরিদু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, এমন যদি কেউ করে এই সত্য সাক্ষী দিতে যেয়ে যদি সে সঠিক পথচ্যুত হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি খুব ভালো করেই জানি তিনি তোমাদের সকলের খবর রাখেন। 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা কখনো ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না, তাদের কোনো কালচারকে তোমরা আপনাবে না। তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে তারা তাদের দলে শামিল হয়ে যাবে। আর আল্লাহ কখনো যারা দুর্নীতিবাজ জালিম তাদের পথ দেখান না। এখন ডক্টর আফিয়া সিদ্দিকী তিনি এই আয়াতগুলির দৃষ্টিতে কখনো ইংরেজদেরকে পছন্দ করেননি এবং তাদের কোনো একটি জায়গায় তাদের সাথে তিনি হাত মিলাননি এবং তাদের কখনো প্রাধান্য দেননি কোরআনের আয়াতের মোকাবেলায়। এই ডক্টর আফিয়া সিদ্দিকার ইনার দোষ কি ছিল? ইনার দোষ ছিল তিনি কোরআনের হাফেজা ছিলেন, তিনি কোরআনের জ্ঞানী ছিলেন, তিনি ছিলেন কোরআনের যারা বৈজ্ঞানিক উলামা তাদের একজন গবেষক। তিনি পিএইচডি ছিলেন, তিনি নিউরোলজিস্ট ছিলেন, তিনি হার্ভার্ড ইউনিভার্সিটির সর্বোচ্চ সম্মানিত ডিগ্রির অধিকারী ছিলেন। এই মুসলিমা 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতের দৃষ্টিতে লাল ইংরেজদের হাতে বিক্রি না হওয়ার কারণে আর দেশ বিদেশের মুসলিমদের নিপীড়ন নির্যাতন নিয়ে কাজ করার কারণে এই বীর সাহসী ত্যাগী মুসলিমাকে জান দিয়ে দিতে হলো আমেরিকাতে। অন্যদিকে মালালা ইউসুফজাই, তার কথা আমরা সবাই জানি, ইংরেজদের মুঠোয় খেলার কারণে তাকে নোবেল দেওয়া হয়। ডক্টর আফিয়া সিদ্দিকী পৃথিবীতে বিশেষ করে আমেরিকাতে কিভাবে ইসলাম প্রচার প্রসার হবে
সেজন্য তিনি কোরআন মতে গাইড তৈরি করেছিলেন। আর সেই গাইড যেখান পর্যন্ত পৌঁছেছিল, অধিক যারা তার এই গাইডকে পড়েছিলেন তাদের মধ্যে অনেকে ইসলাম কবুল করেন, বিশেষ করে নারীদের মধ্য থেকে। কিন্তু এই জিনিস ইংরেজদের সহ্য হয়নি। 2003 সালে FBI এই বীর সাহসী মেয়েটিকে তারা পারভেজ মোশাররফের সাপোর্টে তুলে নিয়ে যায়, আর আফগানিস্তানের বাগরাম জেলে তাকে রাখা হয় পুরুষদের ব্যারাকে। সেখানে ছিল না কোনো বাথরুম, সেখানে ছিল না কোনো পর্দার ব্যবস্থা, এবং এই বীর সাহসী মেয়েকে জুলুম, নির্যাতন, ধর্ষণ তার উপরে চলে আমেরিকান আর্মিদের পক্ষ থেকে। এমনকি তার কাপড় খুলে কোরআনের পৃষ্ঠা ছিঁড়ে বিছিয়ে তার উপর থেকে তাকে বলা হয় যে তুমি যে তোমার এই কাপড় নিয়ে এসো। কিন্তু দোষ কি? তিনি শুধু নিজের ব্যক্তিত্বকে লাল ইংরেজদের হাতে খেলার জন্য দিতে রাজি ছিলেন না। তাকে এই জেলে উলঙ্গ করা হয়, পরবর্তীতে তাকে আমেরিকাতে নেওয়া হয়। তার উপরে এমন একটি অপবাদ দেওয়া হয় যেটা একেবারে মিথ্যা, আর সাজানো হয় কথিত অ্যাটেম্পট টু মার্ডার কেস, যেখানে এই জেলের ভিতরে তার সাথে কিয়ামতে সুগরা এমন নিপীড় নির্যাতন করা হয় যা অবর্ণনীয়, যা আমরা বর্ণনা করতে পারবো না। তার উপরে নেমে আসে জুলুম এবং নির্যাতনের পাহাড়। দোষ কি? দোষ তিনি এই কোরআনকে নিজের সিনার সাথে লাগিয়েছিলেন। তিনি কখনো সওদা করেননি নিজের ব্যক্তিত্বকে। যখন তাকে 86 বছরের কারাদণ্ড দেওয়া হয়, তখন সেই জজ তাকে জিজ্ঞেস করে তোমার কি কিছু বলার আছে? তখন তিনি বলেন আমার কিছু বলার নেই, কারণ আপনার হুকুমেই তো আমার সাথে এই আমেরিকানরা ধর্ষণ করেছে, আমাকে নির্যাতন, নিপীড়ন এবং জুলুম করেছে। আর সেদিন থেকেই, যেদিন আমার কাপড় খোলা হয়েছিল, আল্লাহ তাআলার কাছে আমি বিচার দিয়েছিলাম, আপনার কাছে আমার কিছু বলা নেই, যা বলার আমি আমার সৃষ্টিকর্তার কাছে বলে রেখেছি, এবং কাউন্টিং ইজ দেয়ার, ফয়সালা সেখানেই হবে। এই মহিয়সী বীর ডক্টর আফিয়া সিদ্দিকের উপরে এমন নির্যাতন করা হয় যা আমরা অতীতের ইতিহাস ভুলে গেছি। কথিত অভিযোগের কারণে তাকে 86 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই নির্দোষীকে 86 বছরের কারাদণ্ড দেওয়ার কারণ শুধু একটি, তিনি আল্লাহকে পিছনে রেখে ইংরেজদের পা চাটতে রাজি হননি। তিনি প্রত্যেকটি ভাষণ যদি আপনারা শোনেন, প্রত্যেকটি ভাষণে তিনি চেষ্টা করেছেন কিভাবে আল্লাহ তাআলার আয়াত মানুষের সামনে তুলে ধরা হয়, মানুষের সামনে তুলে ধরা যায়, মানুষ কিভাবে কোরআনের আয়াতের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারে। অন্যদিকে অমানুষদের হাত থেকে যারা মানবতার পুরস্কার পেয়ে জগতে লাফালাফি করছেন, তিনি বলছেন যে পরকালে অবশ্যই আল্লাহ তাআলার সামনে এর বিচার হবে, এবং পৃথিবীর মুসলমানদেরকে তিনি বলে গেছেন যে মুসলমানদের উচিত নয় লাল ইংরেজদের আইনের আওতায় এসে নিজেদেরকে সুপর্দ করে দেওয়া। এমত অবস্থায় আমাদের সামনে আল্লাহ তাআলার বিধান রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তাআলার বিধান এই পৃথিবীতে নিজেদের ব্যক্তি জীবনে, সমাজ জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে কায়েম করার জন্য অন্তত এতটুকু তৌফিক যেন তিনি দেন যে আমরা চেষ্টা সাধনা করে যেতে পারি, আর পরকালে সেই কঠিন আযাব থেকে আমরা যেন সবাই বেঁচে যেতে পারি, আর আমরা কোরআনের সেই
14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতের দৃষ্টিতে ডক্টর আফিয়া সিদ্দিকের জন্য দোয়া করতে পারি, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার প্রতিপালক, আপনি আমাকে, আমার মা বাবাকে এবং সমস্ত মুমিনগণকে হিসাব নিকাশের দিন ক্ষমা করে দিন।